এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই গরমে বিরিয়ানি বানিয়ে খাওয়ালো, আমাকে রান্না করতেই হলো না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ভগবানের ভোগ, আলু ভাজা, ডাল, শসা, লেবু এই অন্যই রান্না করেছিলাম। আর সেটা প্রসাদ পেয়ে আর একটু বাইরে বেরিয়েছিলাম। আর এখন হিমসাগর আম দেখতে পেয়েছি বাজারে, তো একটু কিনে নিচ্ছি। আম, পেয়ারা আর একটু টক দই কিনে নিয়ে এসেছিলাম। এই গরমে আর কোনো কিছুই ভালো লাগে না, একটু ফলমূল দুপুরবেলা সেবার জন্য ভগবানকে বানিয়ে দিচ্ছি। আর টক দইটাকে একটুখানি ঘোল বানিয়ে দেবো, এই প্রসাদ পাবো। আর বেশি হাবিজাবি তেমন খাওয়া দাওয়ার ইচ্ছাই হচ্ছে না, খিদেও পাচ্ছে না। এত গরমে রান্না করার ইচ্ছাই জাগে না, তো খিদেও লাগে না, তো কী আর করা যাবে। তো ওই ঠান্ডা ঠান্ডা একটু টক দই দিয়ে ঘোলটাই বেশ ভালো লেগেছিলো। আর এটা হলো সন্ধেবেলা, আমি একটু সেলাই নিয়ে বসেছিলাম। একটা নাইটি কিনেছিলাম, নাইটিটা নতুন নাইটি, কাপড়টাও বেশ মানে ভালো, কিন্তু একটু শর্ট হচ্ছিলো। আর জলে পড়লে জানোই তো সুতির জিনিস আরও বেশি শর্ট হয়ে যায়। তো সেটাকে এখন কেটে কুটে একটা ড্রেস বানিয়ে নিয়েছি। ওপরেটা একটা টপ বানিয়ে নেবো। আর যে কাপড়টা বাঁচবে দেখি ওর মধ্যে একটা ব্লাউজ বানানো যায় নাকি। তো সেই ওপরে যেটা বানাবো বলে সেটা কেটে নিয়েছি। আর অনেকখানি কাপড় বেঁচে গেছে এখনও নাইটটা থেকে। নাইটটা কাপড়টা ছোট হয়েছিল, তো পরা যাবে না বলে আমি ওরকম কেটে আবার একটা ড্রেস বানিয়ে নিয়েছি। আর এদিকে আমাকে রান্নাঘরে আজকে ঢুকতেই হয়নি, কারণ আজকে খুব গরম পড়েছে। আমি ঘরে ওই পাকারা চালিয়ে করছি, আর প্রভুজি রান্নাঘরে এসে বিরিয়ানি বানিয়েছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি বিরিয়ানি বানিয়েছে। আমি একদম রান্নাঘরে আসিনি, গরমে আর আসতে ইচ্ছা করছে না, রান্না করার ইচ্ছা জাগছে না। তো ওই ছেলেমেয়েরা ভালোবাসে, এখন ভগবানের জন্য এই সেবা দিতে বলছে আমাকে। রান্না করে গিয়ে আমাকে বলছে যাও ভগবানকে গিয়ে সেবা দাও। তো আমি এই চলে এলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়ে করেছে। আমি গন্ধ তো পাচ্ছিলাম, যে বুঝতেই পারছিলাম যে বিরিয়ানি করেছে। জয়িতা বলছে মা বাবা কি বিরিয়ানি বানাচ্ছে, যেহেতু মশলার গন্ধ এমনই দূর দূর পর্যন্ত গন্ধ যায়। তো যাই হোক, এখন তোমাদের দেখাচ্ছি কী দিয়ে করেছে। তবে আলু দিয়েছে, গাজর দিয়েছে, আর ভেতরে দেখছি পনিরও আছে। পনির তো ছিল, আমি ভেবেছি শুধু আলু বিরিয়ানি করছে, তো পনির আলু বিরিয়ানি করেছে। তো এই এখন সেবা দিয়ে দেবো ভগবানকে। আর শসাও দেখছি ওভেল সাইজ করে বানিয়ে রেখেছি, লেবু বানিয়ে রেখেছি, সব দিয়ে সেবা দেওয়ার জন্য। আসলে রান্না করার পর তারপর আমাকে গিয়ে বলছে যাও, আমি আর পাচ্ছি না গরমে, তুমি এবার সেবাটা দিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে দিই। এতখানি কষ্টটা করে দিয়েছে আর সমস্ত কিছু করে, আর তারপর আমাকে গিয়ে বলছে। তো এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আমাকে আর রান্নাবান্না করতেই হলো না। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, আর প্রসাদটাও খুব সুন্দর হয়েছিল। তো এখন দেখো ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি, এখন শসা দেবো, লেবু দেবো। আর বিরিয়ানির সাথে কয়েক ফোঁটা লেবু দিয়ে প্রসাদ পেলে খুব সুন্দর লাগে, তাই জন্য লেবুটা আমি বিরিয়ানিতে ব্যবহার করি, তাই ভগবানকেও দিই। লেবু দিয়ে কখনও তোমরা বিরিয়ানি খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর ঝাল যারা পছন্দ করে, কাঁচা লঙ্কা। যাই হোক, এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দিয়েছি, এক গ্লাস জল দিয়ে তুলসী পত্র দিয়ে সেবাটা দেবো। আর গরম গরম ছিল, যেহেতু কড়াটা মানে সবে নামিয়েছি, আর গরম ধোয়া উঠছে, আর বিরিয়ানি গরম খেতেই ভালো লাগে। তো এটা ভগবানকে দিই, আর বাদ বাকিটা ঘরে নিয়ে গিয়ে আর প্রসাদ পাবো। মানে বাইরে আর থাকাই যাচ্ছে না, এত গরম হলকা বেরোচ্ছে। তো এই জন্য লেবু টিপে নিলাম, আর খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছিলো, এত টেস্টি বলার নয়। আসলে প্রভুজি বিরিয়ানি আর ফ্রাইড রাইস এগুলো খুব ভালো পারে আগাগোড়াই। তো যাই হোক, আর মশলা তো বানানোই থাকে, আর বিরিয়ানি বানানোটা খুব সহজ, চাল থাকলেই হলো। আর পনির আলু দিয়ে বানালে খুব ভালো লাগে, আর শুধু আলু বিরিয়ানিও খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম শুধু আলু আলু করেছে, তো পনির তো আমি বানিয়ে রেখেছিলাম, সেই পনির দিয়েই বানিয়েছে। হোমমেড পনির আগে বানিয়ে রেখেছিলাম, তো সেই পনিরটা দিয়ে করেছে। আর ঘরের পনির, হাতে বানানো পনিরটা খুব টেস্টও হয়। তো খুব সুন্দর টেস্টও হয়েছিল, গরম গরম বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।